আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এক্সপায়ারেশন ডেট, শেলফ লাইফ এবং কিভাবে বিভিন্ন দেশে পণ্যের ক্ষেত্রে পিরিয়ড আফটার ওপেনিং নির্ণয় করতে হয়। চলুন শুরু করা যাক। হ্যালো, আমি স্যার বলছি স্যার কুইজ থেকে। আমি আপনাদের ত্বক চুলমিকা বিষয় সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চের নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। চলুন প্রথমেই জেনে নেই যে এক্সপায়ার ডেট, শেলফ লাইফ, পিওএ এই টার্মগুলোর আসলে মানে কি এবং এগুলোর মধ্যে পার্থক্য কি। নাম্বার 1, শেলফ লাইফ। এটা হলো সেই সময়কাল যতক্ষণ একটি অব্যবহৃত মুখ বন্ধ প্রোডাক্ট দোকানের শেলফে অথবা আপনার ঘরে রাখা যেতে পারে। অর্থাৎ একটি প্রোডাক্ট যদি আপনি কখনোই ওপেন না করেন তাহলে সেটা কতদিন পর্যন্ত ভালো থাকবে বা ব্যবহারযোগ্য থাকবে সেটা এই শেলফ লাইফ দ্বারা বোঝা যায়। নাম্বার 2, এক্সপায়ারেশন ডেট। এটা দ্বারা বোঝায় একটি প্রোডাক্ট তৈরি করার পরে সেটা মুখ খোলা হোক বা না হোক কতদিন পর্যন্ত ভালো থাকবে এবং ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর হলো পিরিয়ড আফটার ওপেনিং অথবা পিএও। এটা দ্বারা সিম্পলি বোঝায় একটা প্রোডাক্ট খোলার পরে কতদিন পর্যন্ত নিরাপদে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ পিএও শুধুমাত্র খোলার পরের মেয়াদটা বোঝায়। এটা সাধারণত একটা খোলা যা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং আপনারা অনেক প্রোডাক্টের নিচের দিকে দেখতে পাবেন যেখানে 6M, 12M ইত্যাদি লেখা থাকে, যার অর্থ এই প্রোডাক্ট খোলার পরে 6 মাস বা 12 মাস ব্যবহার করা যাবে। আমেরিকান কসমেটিক প্রোডাক্টের ক্ষেত্রে এফডিএ অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম অনুযায়ী প্রোডাক্টের গায়ে এক্সপায়ারি ডেট এবং শেলফ লাইফ কোনোটাই উল্লেখ করা বাধ্যতামূলক নয়। হ্যাঁ জানি অনেকের কাছে এই বিষয়টি অদ্ভুত লাগতে পারে, যেমন অনেকেই সেরাফের ইউএস ভার্সনটা ক্রয় করার পরে সেটা গায়ে কোনো এক্সপায়ারি ডেট দেখতে পান না এবং কনফিউজড হয়ে যান। কিন্তু ইউএস এর ট্রেডিশন অনুযায়ী ধরেই নেওয়া হয় যে বড় বড় ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে প্রোডাক্টের শেলফ লাইফ 3 বছর পর্যন্ত হবে। অর্থাৎ প্রোডাক্ট তৈরি করার পরে সেটা মুখ না খোলা হলে সেটা 3 বছর পর্যন্ত ভালো থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ব্র্যান্ড স্বেচ্ছায় একটা পিরিয়ড আফটার ওপেনিং ডেট উল্লেখ করে দিতে পারে, তবে যদি সেটা উল্লেখ করা না থাকে তাহলে ধরে নিতে হবে যে মুখ খোলার পর থেকে 12 মাস পর্যন্ত সেটা ব্যবহার করা যাবে। কিন্তু এক্ষেত্রে একটা এক্সেপশন হলো কসমেটিক প্রোডাক্টের মধ্যে কিছু প্রোডাক্ট আবার এফডিএ রেগুলেশন অনুযায়ী ওটিসি অর্থাৎ ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে বিবেচিত হয় এবং যখন একটা প্রোডাক্ট ওভার দ্য কাউন্টার ড্রাগ বা ওষুধ হিসেবে বিবেচিত হবে তখনই সেটা এক্সপায়ারেশন উল্লেখ করা প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়, যেমন সানস্ক্রিন, অ্যান্টি একনে প্রোডাক্ট, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইত্যাদি। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্টেও আপনি এক্সপায়ারি ডেট নাও দেখতে পারেন, কারণ যদি সেই নির্দিষ্ট ম্যানুফ্যাকচারার এফডিএ কে যথেষ্ট রিসার্চ ডেটা উপস্থাপন করতে পারে বা দেখাতে পারে যে এই প্রোডাক্টটির শেলফ লাইফ 3 বছর, তাহলে সেই ক্ষেত্রে এফডিএ সেই কোম্পানিকে এক্সেপশন দিতে পারে এক্সপায়ারি ডেট উল্লেখ করা থেকে। সুতরাং ইউএসএ থেকে আমদানিকৃত কোনো প্রোডাক্টে এক্সপায়ারেশন ডেট বা পিএও যদি উল্লেখ করা না থাকে তাহলে আতঙ্কিত হবেন না। আপনার সন্দেহ থাকলে সরাসরি সেই প্রোডাক্টটির ব্যাচ নাম্বার অথবা লট নাম্বার নিয়ে সেই কোম্পানি বা ব্র্যান্ডটির ওয়েবসাইটে অথবা কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে পারেন। যেমন আপনাদের মনে আছে কিনা জানি না, আমি দি অর্ডিনারিকে করেছিলাম। এখন ইউরোপিয়ান ইউনিয়নের কসমেটিক রেগুলেশন অনুযায়ী যদি কোনো প্রোডাক্টের শেলফ লাইফ 30 মাসের কম হয় তাহলেই শুধুমাত্র সেটাতে এক্সপায়ারেশন ডেট উল্লেখ করতে হবে। এটা সাধারণত বেস্ট ইউজ বিফোর এন্ড অফ বা একটি সুনির্দিষ্ট তারিখ হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ শেলফ লাইফ যদি 30 মাসের বেশি হয় তাহলেও আপনি ইউরোপ থেকে আমদানিকৃত কোনো প্রোডাক্টের গায়ে এক্সপায়ারি ডেট পাবেন না এবং এটাই কিন্তু স্বাভাবিক। ইইউতে যদি কোনো প্রোডাক্টের শেলফ লাইফ 30 মাসের বেশি হয় তাহলে সেটাতে এক্সপায়ারি ডেটের পরিবর্তে আপনি আরেকটি জিনিস দেখতে পাবেন, সেটা হলো পিএও অথবা পিরিয়ড আফটার ওপেনিং। এটি একটি খোলা যার চিহ্ন যার মধ্যে মাসের সংখ্যা এবং এম লেখা থাকে। এছাড়াও সমস্ত ইউরোপিয়ান প্রোডাক্টে একটি ব্যাচ কোড থাকে যা উৎপাদনের ব্যাচ চিহ্নিত করে। তাহলে ইউএসএ এবং ইইউ প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি থাকবে? ইউএসএ প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র ওভার দ্য কাউন্টার প্রোডাক্টস যেমন সানস্ক্রিন, মেডিকেটেড শ্যাম্পু এগুলোতেই আপনি এক্সপায়ারি ডেট থাকবে সেটা আশা করতে পারেন। কোনো প্রোডাক্টে থাকবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। এটা সম্পূর্ণ ব্র্যান্ডের স্বাধীনতার উপর নির্ভর করে। তবে ইইউ প্রোডাক্টের ক্ষেত্রে রেগুলেশন আর একটু কঠিন। প্রোডাক্টটি গায়ে পিএও অথবা এক্সপায়ারি ডেট দুটির একটা উল্লেখ থাকতে হবে, আর শেলফ লাইফ 30 মাসের কম হলে উল্লেখ থাকবে এক্সপায়ারি ডেট। এখন যারা ইউএস ভার্সন প্রোডাক্ট ব্যবহার করেন তাদের এটা ভাবার কোনো কারণ নেই যে ইউএস ভার্সনের প্রোডাক্ট নিরাপদ না। ইউএস ভার্সন প্রোডাক্ট অত্যন্ত নিরাপদ, কারণ এখানে ছোটখাটো ভুল ত্রুটির জন্য কোম্পানিগুলোর বিলিয়ন বিলিয়ন ডলারের লসুট ফেস করতে হয়। তাই ইউএস এর এই বড় বড় ব্র্যান্ডগুলো নিজেদের
মার্কেটে টিকে থাকার স্বার্থেই নিশ্চিত করতে হয় যেন তাদের প্রোডাক্টে স্টেবিলিটি বজায় থাকে। কোরিয়ান কসমেটিক পণ্যের ক্ষেত্রে মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড ড্রাগ সেফটি এর নিয়ম অনুযায়ী কোরিয়ান প্রোডাক্টে অনেক ক্ষেত্রে উৎপাদনের তারিখ অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া থাকে, যা জেজুলজা বা শুধুমাত্র এই সিম্বল দিয়ে চিহ্নিত করা হয়। এছাড়া কোরিয়ান প্রোডাক্ট এক্সপায়ারি ডেট অথবা পিএও এর দুটির একটি উল্লেখ থাকে। এক্সপায়ারি ডেট নির্দিষ্ট করা হয় এই সিম্বল দিয়ে। এই শব্দটি অনেক ক্ষেত্রে শেষ হয় এই খাজি শব্দ দিয়ে, যার অর্থ হলো পর্যন্ত। পিএও সিম্বল কোরিয়ান প্রোডাক্টেও দেখতে পাওয়া যায় এইভাবে, যা দ্বারা খোলার পরের ব্যবহারের সময়কাল বোঝানো হয়। কোরিয়ান প্রোডাক্টের তারিখ সাধারণত year/month/date অথবা year.month.date ফরম্যাটে লেখা থাকে। জাপানিজ কসমেটিক পণ্যের ক্ষেত্রে মিনিস্ট্রি অফ হেলথ, লেবার এবং ওয়েলফেয়ারের নিয়ম অনুযায়ী উৎপাদন তারিখ এইভাবে অনেক প্রোডাক্টে উল্লেখ করা থাকে। এক্সপায়ারেশন ডেট বোঝানো হয় এই সিম্বল দিয়ে। এছাড়াও সমস্ত জাপানিজ প্রোডাক্টে একটি ব্যাচ কোড থাকে। অনেক জাপানিজ প্রোডাক্টে খোলার পর ব্যবহারের সময়কাল অর্থাৎ পিএও সিম্বল উল্লেখ করা থাকে, যা দেখতে অনেকটা এরকম। জাপানিজ প্রোডাক্টের তারিখ সাধারণত year.month.date বা year-month-date ফরম্যাটে লেখা থাকে। কখনো কখনো জাপানিজ ক্যালেন্ডার ব্যবহৃত হয়, যেখানে রেইওয়া অর্থাৎ হলো বর্তমান যুগ। ভারতীয় কসমেটিক পণ্যের ক্ষেত্রে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবং সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী ভারতীয় প্রোডাক্টে ম্যানুফ্যাকচারিং ডেট বা উৎপাদনের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। সমস্ত কসমেটিক পণ্যে এক্সপায়ারেশন ডেট দেওয়া বাধ্যতামূলক। সমস্ত ভারতীয় প্রোডাক্টে একটি ব্যাচ কোড বা লট নাম্বার থাকে এবং ভারতীয় পণ্যে অবশ্যই সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করতে হয়। এখন কিভাবে বুঝবেন যে একটি প্রোডাক্ট এক্সপায়ার হয়ে গেছে কিনা? প্রোডাক্টের লেবেল দেখার পাশাপাশি কিছু নিয়ম আছে যেগুলো আমি এখন বলে দিচ্ছি, যেগুলোকে মিলিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটি এক্সপায়ার হয়ে গেছে কিনা। প্রথমত রঙের পরিবর্তন, অর্থাৎ আপনার প্রোডাক্টের রং যদি বদলে যায়, যেমন সাদা থেকে হলুদ বা বাদামি হয়ে যাওয়া। গন্ধের পরিবর্তন, যেমন প্রোডাক্টটি যদি অস্বাভাবিক গন্ধ দেয় বা সুগন্ধ যদি পরিবর্তিত হয়ে যায়। টেক্সচারের পরিবর্তন, যেমন ক্রিম বা লোশন যদি ফেটে যায়, অর্থাৎ তেল থেকে পানি আলাদা হয়ে যায় বা তরল থেকে ঘন হয়ে যায়। মোল্ড বা ব্যাকটেরিয়া, যদি প্রোডাক্টে আপনি সবুজ, নীল বা কালো কিছু দেখতে পান। কার্যকারিতার পরিবর্তন, অর্থাৎ প্রোডাক্টটি যদি আগের মতন কাজ না করে, যেমন ত্বকে ব্যবহার করার পরেও আগের মতো ময়শ্চারাইজেশন ফিল হচ্ছে না। কিভাবে আপনার কসমেটিক পণ্য দীর্ঘদিন ভালো থাকবে সেটা নিশ্চিত করতে কিছু নিয়ম ফলো করা যেতে পারে। সরাসরি সূর্যালোক থেকে দূরে শীতল শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন, যেমন 15 থেকে 25 ডিগ্রি তাপমাত্রার মধ্যে। পণ্য ব্যবহারের আগে সবসময় হাত পরিষ্কার করে নিন। আর্দ্রতা থেকে দূরে রাখুন, যেমন বাথরুমে সংরক্ষণ করা থেকে বিরত থাকুন, কারণ সেখানে আর্দ্রতার পরিমাণ বেশি। রেফ্রিজারেটরে রাখুন, কিছু পণ্য কিন্তু ফ্রিজে রাখলে বেশি দিন ভালো থাকে, যেমন ভিটামিন সি সেরাম। তো আজকে কিন্তু আমরা বিভিন্ন দেশের কসমেটিক পণ্য এক্সপায়ারি ডেট, শেলফ লাইফ এবং পিএও সম্পর্কে জানলাম, এবং এই বিষয়ে সহযোগিতা করার জন্য এবং আপনাদের খাতিরে এই ভিডিওটি অনুরোধ এবং স্পন্সর করার জন্য অসংখ্য ধন্যবাদ ইমাট্রি স্কিন কেয়ারকে। এই সবগুলো দেশে বিভিন্ন কসমেটিক প্রোডাক্ট অ্যাভেলেবল তাদের অ্যাপে এবং ওয়েবসাইটে, ঘুরে আসতে ভুলবেন না। শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চাই। প্রত্যেকটি দেশের নিজস্ব নিয়ম কানুন আছে, তাই লেবেল পড়ার সময় কিন্তু সেই নিয়ম কানুন বা সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এক্সপায়ারেশন ডেট যদি দেয়া থাকে তাহলে অবশ্যই সেটা মেনে চলবেন এবং কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট ব্যবহার করবেন না। একবার পণ্য খোলার পরে পিএও লক্ষ্য করুন এবং সেই সময়সীমার মধ্যে প্রোডাক্টটি ব্যবহার করে শেষ করার চেষ্টা করুন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল, এবং আজকে ভিডিওতে দেওয়া সমস্ত তথ্যের যে সূত্র সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এতে করে আপনারা চাইলে আরো বিস্তারিতভাবে আপনারা জানতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।